মানি ম্যানেজমেন্ট হিসেবে আমাকে আরও 2টা ডেট প্লেস 3টা ডেট প্লেস করা লাগতো। আমি এখানে জাস্ট হচ্ছে 10টা ডেট প্লেস করেছি এবং আলহামদুলিল্লাহ দেখেন বায়ার কিন্তু ঠিকই চলে আসছে এবং ডেটগুলো প্রফিট দিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনাদের তিন ভিডিও আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে মার্কেট থেকে ভালো প্রফিট বের করতে পারবেন। একটা গুড প্রফিট বের করার জন্য আপনাকে মার্কেটে কী কী স্টেপ নিতে হবে। সো কথা না বেড়ায় সরাসরি আমরা চলে যাচ্ছি মার্কেটে। এই মুহূর্তে আমি আপনাদের দেখাই যে প্রথম সেশনে আমি কিন্তু একটা ভালো প্রফিট করছি $610। সো এটা সেকেন্ড সেশনে আমি একটা ভালো প্রফিট এখান থেকে বের করার চেষ্টা করব। অ্যারাউন্ড $1200 কাছাকাছি আমার প্রফিট করার চিন্তাভাবনা আছে বা আমি টার্গেট নিচ্ছি। সো একটা রেট প্লেস করে দিলাম এখান থেকে। আমাদের টার্গেট অ্যারাউন্ড $1200। সো সেই লক্ষ্যে আমরা কিন্তু প্রথম রেট প্লেস করে দিচ্ছি। রিজনগুলো যদি একটু দেখি, আগের ক্যান্ডেল উইকের ভিতরে ক্লোজ, উইক কাভার স্ট্র্যাটেজি, সাথে হচ্ছে মার্কেট হচ্ছে 910 রাউন্ড নাম্বার, যেটা একটা হচ্ছে আরবিএস মানে রেজিস্ট্যান্ট বিকাম সাপোর্ট। আর পিছনে একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, এটা এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। এই জন্য মূলত আমি এখান থেকে ফার্স্ট ট্রেডটা প্লেস করেছি। সো আশা করতেছি প্রথম ট্রেডটা আমাদের সাকসেসফুলি প্রফিট হবে। দেখা যাক রেজাল্ট কী আসে। আমি পাশাপাশি অন্য মার্কেটগুলো একটু দেখি, যেখান থেকে অপরচুনিটি পাওয়া যাবে আমি ট্রেড প্লেস করবো ইনশাআল্লাহ। এখানেও একটা ভালো অপরচুনিটি আছে, 4400 একটা রাউন্ড নাম্বার আছে এসএনআর। সো দেখা যাক পরবর্তী চান্স আমরা এখানে পাই কিনা। যদি পাই তাহলে পরবর্তী চান্সে আমরা এইখানেও ট্রেড প্লেস করবো। আবার এইখানেও যদি কোনোভাবে এটা সেলার ক্যান্ডেল ক্রিয়েট করে আমরা বাইরের জন্য অপরচুনিটি নেব। ওকে, এটা আমাদের রিফান্ড দিয়ে দিচ্ছে, আমি ট্রেড প্লেস করে দিলাম এখান থেকে ডাউনের জন্য। সো 4টা আপের জন্য রেট প্লেস করেছি, 4টা ডাউনের জন্য রেট প্লেস করেছি। মার্কেট দুটো মোটামুটি সেম। সো দেখা যাক আমাদের কোনটাতে কেমন আসে। একটা অলরেডি আমার প্রফিটে চলতেছে আর একটা চলতেছে লসে। এই মার্কেটটা ইউরো ইউএসডি মার্কেটটা কিন্তু আমার প্রফিটে চলতেছে। এখানে $400 ট্রেড প্লেস করা আছে। সিএডি জেপিও মার্কেট মোটামুটি প্রফিটে আসতেছে, আবার লসে যাচ্ছে। দেখা যাক, দুইটা মার্কেটই সেম সিচুয়েশন ক্রিয়েট করছে, এই জন্য আমি দুটাতে রেট প্লেস করেছি 4টা করে। দেখা যাক, এইটা এখন পর্যন্ত প্রফিটসে চলতেছে। যদি কোনো কারণে লস হয়ও তাহলে এই যে ইউরো জেপিওয়াই মার্কেটটা লস হতে পারে, বাট ইউরো ইউএসডি 100% প্রফিট দিবে, যেহেতু 4400 রাউন্ড নাম্বার আর এসএনআর আছে। এখানে আসলে স্ট্রং রাউন্ড নাম্বার এসএনআর আরও নিচে 900 রাউন্ড নাম্বার। সো দেখেন এখানে কিন্তু মার্কেট আমাকে 2টা রিফান্ড দিছে আর হচ্ছে 2টা লস, আর হচ্ছে ইউরো ইউএসডি মার্কেটে সবগুলো প্রফিট দিয়ে দিছে, $774 প্রফিট। সো এখানে অ্যারাউন্ড $100 প্রফিট আমার এখানে হয়েছে। আমি এখান থেকে আবার 3টা রেট প্লেস করে দিলাম। যেহেতু মার্কেট রিভার্স করে নেই, এই মার্কেট আমাকে চান্স দিবে। আমি এই মার্কেটে মানি ম্যানেজমেন্ট করব, যেহেতু 4 টাকা করে 2টা মার্কেটে ট্রেড প্লেস করছিলাম এবং ওভারঅল সবগুলো ট্রেড ক্লোজিংয়ের পরে আমার $164 প্রফিট আছে। সো আমি এই মার্কেটটাকে টার্গেট করতেছি এবং এখান থেকে প্রফিট বের করার জন্য আমি এখানে আবার 3টা রেট প্লেস করেছি। এখন পর্যন্ত লসে চলতেছে, তবে মার্কেটটা ক্লোজিং হবে। দেখেন, একটা উইক কাভার স্ট্র্যাটেজি যখন নিচের থেকে অনেকগুলো উইক ক্রিয়েট করে এবং উপরে উইক কমে যায়, তখন বুঝতে হবে যে নিচে থেকে বায়ারের প্রেশার যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু বায়ার এন্ট্রি লেভেলটা পাচ্ছে না। বায়ারের যে এরিয়াটা ডিমান্ড এরিয়া, সেই ডিমান্ড এরিয়া থেকে স্ট্রং ডিমান্ড স্টার্ট হলেই মার্কেট স্ট্রংলি আপে যাবে। সো আমার এই ট্রেড 3টাও লস হয়ে গেল। এটাও কিন্তু একটা গ্যাপ আপ দিয়ে হচ্ছে সেলার ক্যান্ডেল ক্রিয়েট করছে, এটাও আগের ক্যান্ডেল উইকের ভিতরে ক্লোজিং। সো আমি এখান থেকে লাস্ট অপরচুনিটি নিলাম। আমি এখানে টোটালে 6টা রেট প্লেস করেছি 3টার বিপরীতে। সো মার্কেট যেহেতু নিচে 900 রাউন্ড নাম্বারটা আছে এবং আমি আমার ট্রেডগুলো হচ্ছে 940-তে প্লেস হয়েছে। সো এই যে 900 স্ট্রং রাউন্ড নাম্বারটা মার্কেট মূলত এখানে একটা স্ট্রং সাপোর্ট দিতে পারে। এবং যেহেতু আগের ক্যান্ডেলের উইকগুলোর ভিতরে সবগুলো ক্যান্ডেল ক্লোজিং হয়েছে, প্রত্যেকটা ক্যান্ডেল একটা ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেলের উইকের ভিতরে ক্লোজিং হয়েছে, সেই ক্ষেত্রে মার্কেট এখানে একটা রিভার্স করার চান্স প্রায় 90% উইক কাভার স্ট্র্যাটেজি অনুযায়ী। আর হচ্ছে প্রাইস অ্যাকশন অনুযায়ী মার্কেট রিভার্স করার চান্স আছে, যেহেতু নিচের দিক থেকে সবগুলো ক্যান্ডেলে বায়ার প্রেশার আছে। এরপরে 900 রাউন্ড নাম্বারটা একটা মোটামুটি স্ট্রং রাউন্ড নাম্বার, সেই এরিয়া থেকে বায়ার স্টার্ট হয়েছে। সো ডিমান্ড এখান থেকে স্টার্ট হওয়ার পসিবিলিটি আছে। দেখেন এখানেও লাস্ট মোমেন্টে আমার ট্রেডগুলো লস হয়ে গেল। সো আমি এখান থেকে লাস্ট 3 স্টেপে আমি ট্রেড প্লেস করলাম টোটাল 10টা। মানি ম্যানেজমেন্ট হিসেবে আরও কিছু ট্রেড প্লেস করার প্রয়োজন ছিল, বাট
আমি এখানে আর রিস্ক নিচ্ছি না। দেখেন এইখানে যদি আমরা দেখি একটা ক্যান্ডেলের উইকের ভিতরে 3টা ক্যান্ডেল ক্লোজিং, এবং এই যে 900 রাউন্ড নাম্বারের এই যে গ্যাপটা ছিল, লাস্ট মোমেন্টে সেলার এই গ্যাপটুকুই ফিল আপ করছে, এটাকে ব্রেক করতে পারে না। তার মানে মার্কেট এখান থেকে স্ট্রংলি আপে যাওয়ার পসিবিলিটি এখন 95%। যেহেতু এর আগে 90% চান্স ছিল, তারপরেও মার্কেট এখানে ক্যান্ডেল ক্রিয়েট করে নাই। সো আমরা দেখি এই ক্যান্ডেলে পসিবিলিটি অনেক বেশি, তবে মানি ম্যানেজমেন্ট হিসেবে আমাকে আরও 2টা ডেট প্লেস 3টা ডেট প্লেস করা লাগতো। আমি এখানে জাস্ট হচ্ছে 10টা ডেট প্লেস করেছি, এবং আলহামদুলিল্লাহ দেখেন বায়ার কিন্তু ঠিকই চলে আসছে এবং ডেটগুলো প্রফিট দিয়ে দিছে। তবে ওভারঅল মানি ম্যানেজমেন্ট হিসেবে আমার কিন্তু খুব একটা প্রফিট হবে না, যেহেতু 2টা ডেট কম করছি। 2টা ডেটে $180 আমার এখানে টোটালে হচ্ছে $70 ভিতর মতো এখানে কম থাকবে। সো ব্যাপার না, দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। আমি যদি এখন ব্যালেন্স দেখি 704, তার মানে আমার প্রথম দ্বিতীয় ট্রেডে যেটা প্রফিট ছিল সেখান থেকেও প্রফিট থেকেও আমার কিছুটা লস আছে। ব্যাপার না, আমাদের টার্গেট যেহেতু অ্যারাউন্ড $1200, আমি উপর থেকে একটা রেট প্লেস করে দিলাম ডাউনের জন্য, সবার উপরের হাই থেকে। হ্যাঁ, সো স্ট্রং ট্রেন্ড আপ ট্রেন্ড। সো এখানে হচ্ছে উপর থেকে রেট প্লেস করার রিজন হচ্ছে যে মার্কেট এখানে আপ ট্রেন্ড হলেও লাস্ট যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে এটা ক্লোজিং 040 রাউন্ড নাম্বারে। সো যেহেতু মার্কেট একেবারে এক্স্যাক্ট রাউন্ড নাম্বারে ক্লোজিং করছে এবং এসএনআর লেভেলটাকে ব্রেক করছে, মার্কেট এর আগে যে সবার উপরের যে এসএনআর লেভেল ছিল এটাকে ব্রেক আউট করছে। সো ব্রেকআউট স্ট্র্যাটেজি হিসেবে রিটেসমেন্ট আসবে মার্কেটে। এরপরে হচ্ছে রাউন্ড নাম্বার এসএনআর থেকে একটা রিভার্স ক্যান্ডেল আসার পসিবিলিটি আছে, এই জন্য একটা ডেট প্লেস করেছি। সো দেখা যাক, এখন পর্যন্ত স্ট্রং প্রফিটে চলতেছে। এই যে দেখেন, এই যে এটা রেজিস্ট্যান্ট লেভেল 9333, এটা হচ্ছে রেজিস্ট্যান্ট লেভেল ছিল। মার্কেট এটাকে ব্রেক করার পরে আমরা রিটেসমেন্ট এবং হচ্ছে 940 রাউন্ড নাম্বার থেকে রিভার্স, এই দুইটা ধরে আমরা ট্রেড প্লেস করছি এবং আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এই ট্রেডটাও প্রফিট হয়ে গেছে। তার মানে এতক্ষণ ট্রেডে আমরা প্রথম দ্বিতীয় ক্যান্ডেলে যে ট্রেডগুলো প্রফিট করছিলাম মোটামুটি তার কাছাকাছি চলে গেছি, একটু বেশি। আর এখনও পর্যন্ত আমাদের প্রায় $300-400 প্রফিট করতে হবে আমাদের হচ্ছে টার্গেটে পৌঁছাইতে। আমি এখান থেকে আবার ডাউনের জন্য অপরচুনিটি নিলাম। এখানে টোটালে 4টা রেট প্লেস করেছি ডাউনের জন্য, যদিও আপ ট্রেন্ড মার্কেট রিটেসমেন্টের পর কন্টিনিউ হওয়ার পসিবিলিটি আছে, বাট আমার এখানে যেহেতু গ্যাপ আছে মার্কেট হয়তো বা 930 রাউন্ড নাম্বার পর্যন্ত লাস্ট মোমেন্ট করার পরে রিভার্স করার চান্স আছে। তবে প্রাইস অ্যাকশন হিসেবে কিন্তু এখানে বায়ার আসার পসিবিলিটি আছে। এই ক্যান্ডেলে একটু কনফিউশন আছে, আমি 4টা প্লেস করছি, যদিও 4টা রেট করা আসলে ঠিক হয় নাই। এখন পর্যন্ত প্রফিটে চলতেছে, আশা করতেছি প্রফিট হবে, তবে এই জায়গাটাতে একটু রিস্ক আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ দেখেন ট্রেডগুলো প্রফিট হয়েছে, তবে এই এরিয়াতে এই ট্রেডটাতে অনেক রিস্ক ছিল, না করাই ভালো। $1119 আমার টোটাল প্রফিট। তবে লাস্ট ক্যান্ডেলে যে রিস্কটা নিয়েছি একটু বুঝে শুনে নেবেন। এই জায়গাতে আসলে সেলের চেয়ে বায়ার আসার পসিবিলিটি বেশি ছিল, যার কারণে এখানে হচ্ছে রিস্ক নেওয়াটা একটু বেশি হয়ে গেছে আমার জন্য। আপনারা যখন ট্রেড করবেন এই সিচুয়েশনগুলোতে রিটেসমেন্টের পরে কন্টিনিউশন হওয়ার পসিবিলিটি বেশি থাকে। এখানে 60% চান্স ছিল, কিন্তু আমি ট্রেড নিয়ে ফেলছি 4টা। আমি যে লজিকে ট্রেড নিয়েছিলাম আসলে মার্কেটে ওই লজিকে ওই সেট আপ ক্রিয়েট করে নাই, তবে ট্রেড প্লেস করছিলাম। যদি কোনো কারণে লস হতো আমাকে মানি ম্যানেজমেন্ট করতে হতো। সো অনেক ক্ষেত্রে আপনার এরকম হতে পারে, মার্কেট আসলে আপনি ট্রেড করতেছেন রানিংয়ে, হঠাৎ করে আপনার অ্যানালাইসিস ভুল হয়ে যেতে পারে। তবে যদি প্রফিট হয়ে যায় আলহামদুলিল্লাহ, কারণ আপনি ট্রেন্ডের সাথে ট্রেড করলে 50% চান্স থাকতেছে। এরপরে আপনি যে লজিকে ট্রেড করতেছেন মার্কেট সেভাবে চলতেছে কিনা, যদি চলে তাহলে তো আপনার প্রফিট হয়ে যাবে। আর যদি প্রাইস অ্যাকশন হিসেবে দেখি, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ট্রেড প্লেস করার পরে মনে হয় যে মার্কেট এখানে আসলে প্রাইস অ্যাকশন হিসেবে অপোজিট পার্টি আসার পসিবিলিটি আছে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্টের ব্যালেন্স রেখেই ট্রেড করতে হবে, আদারওয়াইজ কিন্তু দিন শেষে আপনি আপনার ব্যালেন্স হবে জিরো, আপনি হবে লুজার, আপনার লস হয়ে যাবে। যেমন লাস্ট ক্যান্ডেলে আমার যে রিস্কটা, সো 2টা ক্যান্ডেলের জায়গায় এখানে একটাই চান্স ছিল, সেটা হচ্ছে যে মার্কেট অ্যাসেন্ডিং মুডে ছিল।
এর আগে সেলার একটার পরে অনেকগুলো সেলার ক্রিয়েট করছে, আবার যখন সেলার আসছে স্ট্রং আসছে সেই হিসেবে শুধুমাত্র এখানে প্রফিট হওয়ার চান্স ছিল, বাট প্রাইস অ্যাকশন হিসেবে মার্কেট কন্টিনিউ করার চান্স ছিল। তবে দিন শেষে ভালো একটা প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের জন্য এখানে ক্লোজ করতেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।